সেটা হচ্ছে আপনি ইফতার তো করলেন, কি দোয়া করবেন? এই ক্ষেত্রে প্রসিদ্ধ যে দোয়া আমরা পাচ্ছি, আবু দাউদ তিনি তার কিতাবে সিয়ামের মধ্যে এনেছেন 2357। তার মানে আপনি 2350 থেকে হাদিসগুলো পড়লে আবু দাউদে বেশ কিছু সিয়াম সংক্রান্ত আপনি তথ্য জানতে পাবেন। তাতে একটা দোয়া এনেছেন যে সায়েম ব্যক্তি বলবে জাহাবা জামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ, যে সে বলবে যে আমার কষ্ট লাঘবিত হলো, জাহাবা জামা মানে দূর হয়েছে আমার তৃষ্ণা বা পিপাসা বা ক্ষুধা, ওয়াবতাল্লাতিল উরুক এবং শিরা ও উপশিরাগুলো সিক্ত হয়েছে, সাবাতাল আজরু ইনশাআল্লাহ, আর আমার এই আজকের সিয়ামটা পূর্ণ করার কারণে ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আমার নেকিটা সাব্যস্ত হয়ে গেল। এটা বলতে কেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল ছিল। ইজা আফতারা, যখন তিনি ইফতার করতেন, কালা, তিনি এই দোয়াটা পড়তেন। এই মর্মে হাদিসটি আবু দাউদে 2357-তে রয়েছে। আরেকটা দোয়া আমাদের সমাজে প্রচলিত আছে, সেটা হচ্ছে আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু। এটাও আবু দাউদে আছে। তারপরের হাদিস এটা ছিল 57, এটা হচ্ছে 2358। কিন্তু এই হাদিসের সনদকে আবার দুর্বল বলা হচ্ছে, যদিও হাদিসের ভাষাটা সুন্দর। আল্লাহুম্মা লাকা সুমতু, আল্লাহ তোমার জন্য সিয়াম রেখেছি, ও আলা রিজকিকা আফতারতু, আর তোমার রিজিক দিয়েই, আলা রিজকিকা তোমার রিজিকের উপরে থেকে আমি ইফতার করতেছি। হাদিসের ভাষাতে কোনো ত্রুটি নাই, তবে সনদের দিক থেকে হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নয় বলে প্রমাণিত হচ্ছে, এই জন্য দুর্বল আর কি। মানে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হতো, মানে সূত্রটা যদি সঠিক হতো, তাহলে তো প্রমাণই হয়ে যেত এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া, তখন আর কোনো বাধা থাকতো না। তো দুর্বল তখনই হয় যখন বর্ণনাকারীদের মধ্যে কোনো রকমের ত্রুটি পরিলক্ষিত, সেটা আপনারা ভালো করে জানেন যে কয়েকটা কারণ আছে, তো আমি ওদিকে যেতে চাচ্ছেন। তবে এই হাদিসটি দুর্বল, এটার চাইতে ওটা বেশি সহিহ, জাহাবা জামাও এটা। তো ওইটা পড়বেন, পড়লে এটা পড়া যাবে, আলেমদের মতে এটাও পড়া যাবে, তবে এটা চেয়ে তো ওটাকে বেশি প্রাধান্য দেওয়া উচিত। আর এই দোয়াটা আপনি করবেন কখন? যখন বিসমিল্লাহ বলে কিছুটা ইফতারি করেছেন, খাদ্য খেয়েছেন, পানি খেয়ে নিলেন, খেজুর খাওয়ার পর পানি খেলেন, এখন একটু প্রশান্তি ফিল হচ্ছে, ওই তখন দেখবেন শরীরের লোমগুলো দাঁড়িয়ে যাচ্ছে, মানে একটু ঠান্ডা পুরা শরীরে ছেয়ে যাচ্ছে, ওই তখনই এই দোয়াটা আপনি করবেন, এমনটাই বর্ণনা থেকে বোঝা যাচ্ছে। এখন আসেন